জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত রোগী। এই খবর প্রকাশের পর বিভিন্ন মহলের একটাই প্রশ্ন, তবে কি আবারও লকডাউন হতে যাচ্ছে দেশ? জানা গেছে আক্রান্ত ব্যক্তি একজন নারী, যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে এসব তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শনিবার আমরা নতুন করে একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের একটা রিপোর্ট পেয়েছি। তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবোসিয়েলার নিউমোনিয়াতেও আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা যতটুকু জেনেছি আগের চেয়ে খানিকটা ভালো। তিনি বলেন, তিনি দেশেই আক্রান্ত হয়েছেন, কারণ তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। এটা খুবই স্বাভাবিক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। হিউম্যান মেটানিউমো ভাইরাস বাংলাদেশে অনেক আগে থেকেই আছে, সুতরাং এটা নিয়ে নতুন করে আতঙ্কের কিছু নেই। নতুন করে 2025 সালে এসে আতঙ্ক ছড়ালেও এইচএমপিভি নামক ভাইরাসটিতে প্রতি বছরই 2-4 জন আক্রান্ত রোগী পাওয়া যায় বলে জানিয়েছেন আইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন। গণমাধ্যমকে তিনি বলেন, হিউম্যান মেটানিউমো ভাইরাসটি নতুন কোনো ভাইরাস নয়। এটা শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আরও আগে থেকেই আমরা পেয়েছি, কাজেই এটা নতুন কোনো ভাইরাস নয়। তাহমিনা শিরিন আরও বলেন, বাংলাদেশে আমরা যখন সর্বপ্রথম এই পরীক্ষাটি করেছি তখনই কয়েকজন শনাক্ত পেয়েছিলাম। হয়তো এর আগেই যদি পরীক্ষা করা হতো তাহলে আগেই শনাক্ত হতো। সুতরাং ঠিক কবে এই ভাইরাসটি দেশে এসেছে সেটি বলা সম্ভব নয়, তবে প্রতি বছরই কম বেশি শনাক্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে এইচএমপিভির চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি নেই এবং এইচএমপিভি প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিনও নেই, তাই রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের দাবি, এইচএমপিভি 2001 সাল থেকেই বাংলাদেশে আছে। এমনকি এই ভাইরাসের বিরুদ্ধে মানুষের মধ্যে যথেষ্ট অ্যান্টিবডিও তৈরি হয়েছে, যে কারণে করোনা ভাইরাসের মতো এই ভাইরাস নিয়ে এত ভয়ের কিছু নেই। রুশা সুর, জয় জয় দিন।